ভারতীয় ক্রিকেটে রোহিত শর্মা ও বিরাট কোহলি এই দুই নাম যেন এক মহাকাব্যের দুই নায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে তারা শুধু নিজেদের প্রজন্মের নয়, ওয়ানডে ইতিহাসেরও সর্বকালের সেরাদের মধ্যে জায়গা করে নিয়েছেন বহুমাত্রিক পারফরম্যান্স, ধারাবাহিকতা এবং ব্যাট হাতে অদম্য আধিপত্যের জন্য। সময়ের সঙ্গে ক্রিকেট বদলেছে, ফরম্যাট বদলেছে, খেলোয়াড় বদলেছে, কিন্তু যেটা বদলায়নি তা হলো ভারতের ব্যাটিং লাইনের মেরুদণ্ড হিসেবে রোহিত ও কোহলির অবস্থান। বয়স 37 ও 38 ছুলেও তাদের প্রভাব আজও একই দুরন্ত। আরেকটি ওয়ানডে বিশ্বকাপ সামনে, 2027 সালের টুর্নামেন্ট, প্রশ্নটা তাই স্বাভাবিকভাবে ভেসে উঠছে, এই দুই মহাতারকা কি খেলবেন সেই বিশ্বকাপে? কিন্তু অনিশ্চয়তার এই প্রশ্নের উত্তর অনেকটাই স্পষ্ট হয়ে গেছে রাঁচিতে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডের পর। ক্রিকেট বোদ্ধাদের মতে রোহিত কোহলি দুজনকে ছাড়া ভারতের পরিকল্পনার কোনো মানেই হয় না। যেভাবে তারা এখনো আন্তর্জাতিক ওয়ানডেতে আধিপত্য করে যাচ্ছেন, যেভাবে দলের ব্যাটিংকে আক্ষরিক অর্থেই কাঁধে তুলে নিচ্ছেন এবং যে ধরনের ম্যাচ উইনিং উপস্থিতি তারা প্রদান করেন, তা তাদের অদূর ভবিষ্যতে বাদ দেওয়ার কোনো সম্ভাবনায় রাখে না। রাঁচির সেই আলোচিত ম্যাচটায় রোহিত ও কোহলির ব্যাটিং ছিল যেন সময়কে উল্টো দিকে টেনে নেওয়ার মতো। রোহিত খেলে গেলেন 51 বলে 57 রানের ঝলমলে ইনিংস, যেখানে ছিল 3টি ছক্কা, আর এই 3 ছক্কার শেষটি তাকে পৌঁছে দিল এক ঐতিহাসিক মাইল ফলকে। ওয়ানডে ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটসম্যান পাকিস্তানের শহীদ আফ্রিদিকে পেছনে ফেলে যে জায়গায় দাঁড়ালেন রোহিত, তা একটাই বার্তা দেয়, এই বয়সেও তিনি নিজেকে আরো উপরে নিয়ে যেতে জানেন। শুধু রোহিত নন, তার সঙ্গে ক্রিজে ছিলেন বিরাট কোহলি, যিনি যেন আবারও মনে করিয়ে দিলেন কেন তাকে ওয়ানডে ইতিহাসের সবচেয়ে পরিপূর্ণ ব্যাটসম্যান বলা হয়। 120 বলে 135 রানের ইনিংস, 11টি 4 আর 7টি ছক্কায় সজ্জিত। ক্যারিয়ারের 52তম ওয়ানডে সেঞ্চুরি করা কোহলি দেখালেন তার ব্যাটিং দক্ষতা, রানের প্রতি ক্ষুধা এবং বড় ম্যাচে দাঁড়িয়ে যাওয়ার মানসিকতা এখনও পুরনো হয়নি। এই দুই ব্যাটসম্যানের দ্বিতীয় উইকেট জুটি পুরো ম্যাচের গতিপথ পাল্টে দেয়। তারা দুজন মিলে যোগ করেন 136 রান। ভারতের স্কোরবোর্ড 21.2 ওভারে যখন দেখাচ্ছিল 161 রান, তখনই বোঝা যাচ্ছিল এই জুটি দীর্ঘ সময় ব্যাট করলে প্রতিপক্ষের সব পরিকল্পনায় ভেস্তে যায়। টি-20 ও টেস্ট ক্রিকেট ছেড়ে দিয়ে এখন তারা ওয়ানডেতেই মনোযোগ দিচ্ছেন। অনেকেই ভাবছিলেন দুই ফরম্যাট না খেলা মানে তাদের তীব্রতা কমে যাবে, আন্তর্জাতিক ক্রিকেটের রিদম হারাবে, কিন্তু বাস্তবে ঘটেছে তার ঠিক উল্টোটা। ওয়ানডের জন্য তারা নিজেদের শরীর, ফিটনেস এবং মনোযোগ যেভাবে ধরে রেখেছেন তা সত্যিই বিস্ময়কর। অন্য ক্রিকেটারদের জন্য এই বয়সে এসে এক ফরম্যাটে বিশেষায়িত হওয়া মানসিক ও শারীরিকভাবে কঠিন, কিন্তু কোহলি ও রোহিত যেন এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। 2027 বিশ্বকাপ, রোহিত কোহলিকে ছাড়া কি সম্ভব? সংক্ষিপ্ত উত্তর হলো না। ভারতের পরিকল্পনার কেন্দ্রে থাকবে তাদের অভিজ্ঞতা, চাপ সামলানোর দক্ষতা এবং বড় মঞ্চে ম্যাচ জেতানোর ক্ষমতা। 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়, যেখানে কন্ডিশন পুরোপুরি ভিন্ন। দ্রুত উইকেট, বাউন্স, বড় মাঠ, এইসব জায়গায় অভিজ্ঞতার সবচেয়ে বড় সম্পদ। রোহিত প্রথম পাওয়ার প্লেতে বোলারদের আক্রমণ করতে জানেন, তার উপস্থিতি মানে শুরুতেই ভারত 6-7 ওভারে ম্যাচের নিয়ন্ত্রণ নেবে। অন্যদিকে কোহলি মাঝের ওভারের ভরসা, স্ট্রাইক রোটেট, ম্যাচকে গভীরতায় নিয়ে যাওয়া, এই সবই তার সবচেয়ে বড় শক্তি। ভারতের নির্বাচকরা, কোচিং স্টাফ, এমনকি বর্তমান খেলোয়াড়রা বিশ্বাস করেন 2027 বিশ্বকাপে ভারতের ব্যাটিং লাইন আপের 1 নম্বরে রোহিত এবং 3 নম্বরে কোহলিকে দেখা যাবে প্রায় নিশ্চিতভাবে। এই দুই জায়গা নিয়ে কোনো প্রশ্ন নেই, কারণ ক্রিকেট শুধু স্কিল দিয়ে খেলা হয় না, অভিজ্ঞতা, নেতৃত্ব এবং চাপ সামলানোর ক্ষমতা মাঠে গভীর প্রভাব ফেলে।